এটা আমার দাদি ভুল করছে, আমার কি দোষ? হ্যাঁ, তাই না কথাটা? দাদি ভুল করে বলেছে, দাদি তো মহিলাও গেছে, জ্ঞান ধর্ম কাল ধরার মতো আর জায়গা নাই। তো জায়গা যদি কোরআন আর হাদিস মতে হয়, আমরা কথাগুলো মান্যতা দিতে চেষ্টা করবো, নাকি কন? আচ্ছা, বাইরে যারা মানুষ আছে, আমি কমিটির লোকদেরকে অনুরোধ করবো, বাবা শোনা করে রাগারাগি না করে তাদেরকে বসে ভিতরে বসে দেন। আর আমরা যারা বসছি, জলসা শেষ না করে যাবো না, এমন বাপের বেড়া, এমন হেম্মতলা এখানে কেরা আছে? দেখি হাত উঠাই, দেখি হাত উঠাই নেই, সবাই উড়ান। নারায়ে তাকবীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফতোয়া দিয়েছেন, হাদিস সহিহ বুখারীতে আসছে, আয়াতুল মুনাফিকিন সালাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটা মুনাফিকের কাজ ছিল। এক নম্বর হচ্ছে ইজা হাদাসা কাযাবা, মিথ্যা কথা যারা বলে। আমরা কথা দিলাম মিথ্যা বলবো না, নাকি কোন? ওয়াইজা ওয়াদা ওয়াখলাফা, ওয়াদা দিয়ে যারা খেলাপ করে। ওয়াইজা তুকমান খানা, আমানতের খেয়ানত যারা করে। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিন কিসমের মানুষের, এই তিনটা চরিত্র পৃথিবীর কোন মানুষের মধ্যে যদি থাকে, এরা অরিজিনালি হলো মুনাফিক। মুনাফিক যাবে কোথায়? চিল্লায়ে বলুন, জোরে বলুন, সবাই বলেন, কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো আমরা মুসলমান, আমরা জান্নাতের আশা করি, নাকি কোন? আল্লাহ আমাদের সকলকে এই মাজলিসটাকে জান্নাতের জরিয়া বানিয়ে দিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজালিসুল ইলমি তাযকিরি হিয়া রিয়াজুল জান্নাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, পৃথিবীর মধ্যে যেখানে ইলম আর জিকিরের আলোচনা করা হয়, ওটা হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ, বলুন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন, মাজালিসুল ইলমি ওয়া যিকরি হিয়া রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগানের মধ্যে যারা বসবে, আমার আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমন একটা মহতী মাহফিলে বসছে, এই মাহফিলের মধ্যে যদি সামান্য সময় বসে থাকা যায়, কাবা ঘরের সামনে শবে-কদর রাত্রিতে যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া যায়, যত নেকি হবে তার চাইতে বেশি নেকি তোমার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়া দেয়। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, আমার আল্লাহ চায় না আমার বান্দাগুলো জাহান্নামের ভিতরে যায়। আর জাহান্নাম বড় আগুন, জাহান্নাম বড় কঠিন আগুন। জাহান্নামের ভিতরে মানুষ কোনোদিন টিকতে পারে না, দেখতে পারে না। আমার বন্ধুগণ, এই যে কয়েকদিন আগে মসজিদের পাশের বাড়ির একজন মানুষ আমাদের এখান থেকে ইন্তেকাল হয়ে গেছে। গেছে কিনা বন্ধুগণ? গেছে না নাই? কথাগণ, কয়দিন আগে মসজিদের পাশের থেকে একটা মানুষ মারা গেছে। আর দেখো, ওই মানুষটারে দেখলে এখন মনে হয় চোখের মধ্যে বাসতেছে। আরে বাজারে ঘাটে বন্দরে শহরে আজকে যদি পয়সা থাকতো, আমাদের এই জলসার মধ্যে আয়া বসত। কথা কোন ঠিক কিনা? মানুষ জীবন ব্যর্থ যে খেলিবার তরে মহান উদ্দেশ্য আছে আল্লাহর দরবারে। আল্লাহুম্মা সাল্লি
জোরে সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ জোরে ওয়া আলা আলি সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো বলেন দয়া করো দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, কথাগুলো যে কইতেছি বোঝা গেছে না? খুব গুরুত্ব দেন, বক্তব্য শেষ হয়ে আসছে। হ্যাঁ, খুব গুরুত্ব, 10 মিনিট খুব গুরুত্ব দেন। হ্যাঁ, খুব ধ্যান দিবেন তো না? আমার বন্ধুগণ, আমি একটা আয়াতের অংশ পড়েছিলাম। আল্লাহ তাআলা বলে, এখন আর কোন কথা নাই, আমার দিকে নজর দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 6 এর প্রথম দিকে কথাটা আল্লাহ তাআলা আনছে। আল্লাহ পাক বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم جربنا الله أكبر। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলে, ও জগৎবাসীগণ, আল্লাহ তাআলা বলে, ও আমার নবীজি, গোটা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দেন, এই পৃথিবীতে যারা মুমিন মানুষ হবে গো, পৃথিবীতে যারা ইমানদার মানুষ হবে গো, মুমিনেরা প্রয়োজনে নিজের জান দিয়া দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির মহব্বত ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির অনুকরণ তারা ছাড়বে না, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির সুন্নতের আমল তারা ছাড়বে না, বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বেশি সময় লম্বা করব না, কথাগুলা বন্ধুগণ, কথাটা খুব নরম করে দেন। আমার বন্ধুগণ, এই কথাটা খুব গুরুত্ব দিয়া শুনবেন। আল্লাহর নবীজি মসজিদে নববীর মধ্যে আছে বন্ধুগণ, কোথায় আছে? কোথায় বললাম? জোরে বলেন, কোথায় বললাম? আরো জোরে বলেন। মসজিদে নববীতে আছে। নবীজির সামনে 3000 সাহাবী আছে। কয় হাজার সাহাবী? 3000 নবীজির সাহাবী। আমার বন্ধুগণ জানেন, নবীজির আপন বলতে জগতের মধ্যে কেউ নাই রে বন্ধু। অমরব্বী বাবাজিরা, আল্লাহর নবীর জগতের মধ্যে আপন বলতে কেউ নাই। আল্লাহর নবীজি যেদিন মায়ের গর্ভের মধ্যে ছিলেন 6 মাস বয়স, খাজা আব্দুল্লাহ ব্যবসা করিয়া ফেরার পথে আধা রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে। আর নবীজি যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেছে, নবীজির 6 বছর পৌঁছতে চলছে, এখনো পৌঁছে নাই, পরিপূর্ণ হয় নাই। এমন অবস্থার মধ্যে আল্লাহর নবীজি দরদের বাবা খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে চলে গেছে। আমরা যাই না বাবা, আমরা যাই না বাবার কবর। আমার নবীজিও কবর দেখতে গেছে।
শিশু মোহাম্মদ কবর দেখতে গেছে, আর কবর জিয়ারত করিয়া ফেরার পথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনা বিদায় হয়ে গেছে। নবীদের বয়স নবী তাকবীর কাছে নবী চলে গেল। নবীজির দাদা কানায় কাবার মতো আল্লি আব্দুল মুত্তালিবের কাছে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে ভালো